সিডির দোকান থেকে যারা গানের সিডি কেনেন তারা কেউ ভেবেও দেখেন না একটি গানের পেছনে কত রকমের সৃজনশীল আয়োজনের সমাবেশ থাকে। একটি সিডি থেকে সেই গান কপি হতে থাকে কম্পিউটার থেকে কম্পিউটারে, কখনো মোবাইলে। আমার এই ক্যাসেটটা আমি প্রথমে কম্পিউটারে সেভ করে সেখান থেকে আমি আমার মেমোরি কার্ডে ভরে সেটা মোবাইল থেকে আমি শুনে থাকি। সঙ্গীত সৃজনশীল মানুষের সৃষ্টি, কিন্তু দীর্ঘদিন ধরে এর মেধাস্বত্ব বন্টনের ব্যাপারে টানাপোড়েন চলছিল। শিল্পীদের অভিযোগ, গানের সিডি প্রকাশিত হওয়ার পর থেকে একচেটিয়া সত্ত্ব ভোগ করে প্রযোজক প্রতিষ্ঠানগুলো। এতে শিল্পীরা বঞ্চিত হন। শিল্পী আগে বাঁচা দরকার, তারপর তো শিল্প। তো শিল্পী যদি না বাঁচে গান বাজনা হবে না, গান কেউ গাইবে না, কেউ বাজাবেও না, তো সুতরাং শিল্প তো থাকবে না। তো সুতরাং আমার মনে হয় খুবই জরুরি যে শিল্পীদের তাদের প্রাপ্ত যে সম্মানী আছে সেটা তাদের বুঝিয়ে দেওয়া। মেধাস্বত্ব কার্যালয়ের প্রধান জানান, শিল্পী, সুরকার, গীতিকার ও প্রযোজকদের মধ্যে যুক্তিযুক্ত সম্মানী বন্টনের একটি উদ্যোগ তারা নিয়েছেন। আমরা একটা চুক্তিনামার কমন ফরম্যাট দাঁড় করিয়ে আমাদের ওয়েবসাইটে থাকবে, ওনারা প্রয়োজনে ব্যবহার করবে। তখন ওই চুক্তিটা ওনারা চার পক্ষ মিলে চুক্তি করে ফেলবেন, আমার এখানে রেজিস্ট্রেশনের জন্য দিবেন, আমরা রেজিস্ট্রি করে দেবো। রেজিস্ট্রি করে দিলে একটা রেজিস্টার্ড ডকুমেন্ট হয়ে যাবে, আদালতে এটা ভ্যালিড হবে। শিল্পীরা নিজেরাই চুক্তিপত্রে সম্মানীর হার বন্টন করবেন। পরে চুক্তির শর্ত কেউ না মানলে যে কোনো পক্ষ আইনি সহযোগিতা পাবেন। পাশাপাশি মেধাস্বত্ব চুরি হলেও তারা আইনি সুরক্ষা পাবেন। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।